নমস্কার। তন্ত্রমন্ত্রে আপনাকে স্বাগত। ভীমকে কেন মৃত্যু স্পর্শ করেনি? মহাভারতের যুদ্ধের এক অতি গুরুত্বপূর্ণ রহস্য লুকিয়ে আছে। ভীম ও হনুমানজি সেই পবিত্র সাক্ষাৎ। যখন ভীম দ্রৌপদীর জন্য সৌগন্ধিক পদ্ম আনতে হিমালয়ের পথে যাচ্ছিলেন, তখন এক বৃদ্ধ বানর স্বয়ং হনুমানজি তার পথ আগলে শুয়েছিলেন। ভীম নিজের সমস্ত শক্তি দিয়েও সেই বৃদ্ধ বানরের লেজটুকুও নাড়াতে পারেননি। ভীমের অহংকার চূর্ণ হওয়ার পর হনুমানজি নিজের আসল রূপ প্রকট করেন এবং ভ্রাতৃস্নেহে ভীমকে এক অমেঘ আশীর্বাদ দেন। তিনি বলেন, রণক্ষেত্রে যখন তুমি আমার নাম স্মরণ করবে, কোনো অস্ত্র বা শক্তি তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এই দিব্য কবচ ও আশীর্বাদের কারণেই কুরুক্ষেত্রে ভয়ঙ্কর যুদ্ধে বহুবার একা শত্রুর পক্ষে মাঝখানে পড়ে গিয়েও ভীম অপরাজয় ছিলেন। মৃত্যু তাকে ছুঁতে পারেননি, কারণ তার সঙ্গে ছিল বজরংবলীর আশীর্বাদ আর অগাধ ভক্তি। এই কাহিনী শেখায় যে নিজের শক্তির চেয়েও বড় হলো ঈশ্বরের আশীর্বাদ। জয় বজরংবলী। ভয়েসটি ভালো মনে হলে আমাকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আমার সাবস্ক্রাইব খুবই কম, তাই একটু বড় ধরনের ভিডিও দিতে পারি না। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের উদ্দেশ্যে জানাই আন্তরিক ভালোবাসা ও বড়দের প্রণাম। এইভাবেই আমার পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিন, কারণ আমি কোনো টাকা পয়সা পাই না। অনেক বইপত্র কিনতে হয় ও বহু সময় ব্যয় করতে হয়। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে একটু আলোর দিশা দেখাতে পারে, তাই অনুরোধ, সাহায্যের হাত বাড়িয়ে দিন। শেষে বলি, মা তারা, ঠাকুর রামকৃষ্ণ, মা সারদা, বাবা বামদেব সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন ও সকলের মঙ্গল করুন। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন।